আসসালামু আলাইকুম প্রিয় কলেজার ভাই ও বোনেরা, যাই যেখান থেকে আমার এই ভিডিওটি এই মুহূর্তে অন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার বাড়ির কাজটি মনে করেছিলাম প্লাস্টারের কাজটা আল্লাহ কোনো বালা মুসিবত না দিলে ঈদের আগে শেষ করে দেব, কিন্তু এই মিস্ত্রির গোলযোগ আর আকাশেরও এবারকার পরিস্থিতি খুব খারাপ, ঘন ঘন বৃষ্টি, ওই জন্যে শেষ করতে পারলাম না। আর মিস্ত্রি বিশেষ করে বেশি গোলযোগ ফেলে দিছে, কিন্তু আল্লাহ দিলে তারপরও অনেকটা কাজ এগিয়ে গেছে। আমার বাড়ির কাজ কেমন হয়েছে প্রিয় বন্ধুরা অবশ্যই কমেন্টে মতামত জানাবেন। আর এটা আমার একটি বাড়ি নয় ভাই, এটি সারা জীবনের একটি স্বপ্ন ছিল। সারাটা জীবন ধরে কিন্তু ছোট্ট একটি মাটির ঘরে থেকেছি ভাই, বহু দিন ধরে আল্লাহর কাছে স্বপ্ন দেখেছি বা আশা করেছি যে আমার কবে ছোটোখাটো একটি বাড়ি করব। এটা বাড়ি বললে ভুল হবে ভাই, সারা জীবনের আমার একটা স্বপ্ন। তা আল্লাহ দিলে সেই স্বপ্নটা আল্লাহ পূরণ করাছে, বা আস্তে আস্তে অনেকটা কাজই এগিয়ে গেছে। এই তো ভিতরের কাজ অল্প সামান্য একটু আছে। খুব আশা করেছিলাম যে ঈদের আগে বেশি না হলেও ভিতর করা কাজটা শেষ করে দেব, কিন্তু মিস্ত্রি এমন একটা মিস্ত্রি পাইছি ভাই, কাজ ঠিক মতন করতেই চায় না, যদিও করে তেল মেখা মেখা করে নেওয়ার লাগে। একদিন কাজ করে 4 দিন ছুটি কাটায়, 4 দিন কাজ করলে আবার 8 দিন ছুটি কাটায়। সব কিছু মিলে তো এই অবস্থা। এতে আমার জান্নার বারান্দার অবশ্য এগুলা গ্রিলগুলো কেমন হয়েছে আর একটা ভিডিওতে আমি দেখাইছি, তারপরও অবশ্যই কমেন্টে জানাবেন। বেলকনির দরজাগুলা, তারপরে টয়লেটের দরজাগুলা সবই। এটা অবশ্য ড্রয়িং রুম থেকে অ্যাটাচ একটা টয়লেট করা আছে। এই টয়লেটের দরজা অবশ্য আল্লাহর কাছে লাখো লাখো শুকরিয়া, আমার জীবনের স্বপ্নটা আল্লাহ পূর্ণ করে দিছে। এমন একটা সময় ছিল আমার, বারবার এই জন্য বলেছি এটা বাড়ি নয়, আমার জীবনের একটি স্বপ্ন। এই জন্যেই বলার কারণ, এমন একটা সময় ছিল যে একটি বাড়ি করব, স্বপ্ন দেখাও কিন্তু আমার পক্ষে অসম্ভব ছিল। আর আমার বর্তমান এমন একটা পরিস্থিতিত চলাফেরা করি, যে জায়গায় পুরাতন বাড়িটা আছে, আসলে খুব কষ্ট করে চলাফেরা করতে হয়। বাইরে গ্রামের মানুষ, আমরা একটা মুরগি হাঁস পালবো তাও বুদ্ধি নাই, একটা গরু বাছুর পালবো তারও বুদ্ধি নাই। আর আল্লাহর কাছে সারা জীবন আমি স্বপ্ন দেখেছি এটাই, যে কবে ছোটোখাটো একটি, বেশি না হলেও ছোটোখাটো 2-1 কাঠা জায়গা কিনে, বেশি না হলেও 3 কাঠা আল্লাহ যদি আমাকে জায়গা কিনায়, তো সেখানে একটি স্বপ্ন আমার পূর্ণ করতে চেষ্টা করব, বা স্বপ্নের একটি বাড়ি বানাবো। তা আল্লাহ দিলে 2 কাঠা 3 কাঠা লয়, আমার জীবন হিসাবে কিন্তু 10 কাঠা নিজের পরিশ্রমের, নিজের রক্ত ঘামানো, সেই ঘামের শ্রম দিয়ে, টাকা দিয়ে জায়গাটা কিনেছি 10 কাঠা। আল্লাহ দিলে কিন্তু একটা বিল্ডিং করেছি। মাশাআল্লাহ, আমার পক্ষে কিন্তু বহুত কিছু। অনেকের হয়তো যারা টাকা পয়সা আলা মানুষ, বড়লোক মানুষ, যাদের কোটিপতি টাকা আছে, লাখ লাখ টাকা আছে, তাদের কাছে কিছুই নয়, কিন্তু আমার কাছে কিন্তু এরকম একটা বাড়ি বলেছি তো, সারা জীবন ধরে স্বপ্নই ছিল। আমি আশাও করেছিলাম না আল্লাহর কাছে যে এত বাড়ি করব, এরকম একটা স্বপ্ন ছিল যে, কিন্তু আমি এত বড় বাড়ি করব আমি জীবনে স্বপ্নও দেখেছিলাম না। স্বপ্ন দেখেছিলাম ছোটোখাটো একটি বাড়ি করব, এইটুকুই জায়গা হইতে পারলে, আল্লাহ যদি কোনো দিন কিনায় 2 কাঠার থেকে 3 কাঠা কিনবো, এইটুকুই স্বপ্ন ছিল। সেই জায়গাতে আল্লাহ দিলে 3 ডবল স্বপ্ন আল্লাহ পূরণ করে দিছে। সেই লাখো লাখো শুক্রিয়া মহান আল্লাহর দরবারে। মিস্ত্রি কিন্তু কাজ চলতে আছে। ঈদের জন্য সবাই ছুটিতে গেল।
এটা অবশ্য টয়লেটের দরজাগুলান কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর একটা পাশাপাশি ভাই যে কথা বারবার বলেছি, প্রিয় দেশবাসী, আমার এই ভিডিওটা যারা দেখছেন সবাই যাই যেখান থেকে দেখছেন অবশ্যই দোয়া করবেন, ভালোবাসা দিবেন। আমি বাড়ির কাজটা যেন সুভালাভালি আল্লাহ যেন পূর্ণ করায় বা শেষ করায়, এটাই আপনারা দোয়া করবেন। এটা অবশ্য পাকঘরটাও একটু বড় করে করেছি। তার কারণ এই জন্যেই পাকঘরটা বড় করে করেছি, বাড়ির কিন্তু বেডি সওয়াল 24 ঘন্টার মধ্যে দেখবেন যে মহিলারা কিন্তু 24 ঘন্টা না থাকলেও দীর্ঘ টাইম 10-12 ঘন্টা কিন্তু এই পাকঘরে এসে সময় দেয় বা থাকে। ওই জন্য